নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কর, জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? পেটে ভাত নাহি থাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কি দোলা লাগিল মোবাইল আসিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। কথা বল। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। এরকম আছে না নাই বাজান? এ যুবক, তোমরা বড় আপডেট হয়ে গেছো, যুবকদের বোঝা কঠিন। এক যুবক দেখি প্রেমিকার হাতে ডাব দিয়ে বলতেছে, খাও সোনা, চেহারাটা খারাপ হয়ে গেছে। মেয়েটা এবার পাইপ লাগায় ডাবের পানি খায়। ছেলে বলতেছে, যদি অনুমতি পাই আমি একটু অন্য সিস্টেমে খাবো। কি কয়, তোমার মুখে পাইপ লাগায় আমি খাবো। বলে, এটা তো কথা ছিল না। কিসের অনুমতি লাগবে? আমি তো তোমারই। কথা কয় না কেন? এইবার ছেলে মেয়ের পাইপ মুখে পাইপ লাগায় খাইতেছে। হাই রে জামানা, কি আপডেট জামানা এসে গেল। কথা বলে না কেন আপনারা? নিজের বউরে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, পরকীয়া যে নারীর সাথে করে ওরে ডাব কিনে খাওয়ায়। নিজের মা বাবারে ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়। আসে না? নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কর, জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? পেটে ভাত নাহি থাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়াত কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে, কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কোন? এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা। ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম, মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়ার সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন, মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে, আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই
ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কে? এতই প্রেম পিএস বন্ধ করে? কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কথা কর নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়বো না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন। কথা কয় না কে? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। এ কথা কন, কথা কথা কয়, এ আমাকে চিনিস? আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না।
আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা, কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম আরাম। কথা বুঝছেন? এই পাতি নেতা মাঝে ছোট ছোট খাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে, নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে দিনী দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো, না জানি মদিনায় যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনোদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই সংবাদ দিবে যাচ্ছে এমপি তো আসবি, সমস্যা কি? এখন আসারই দিন, বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে উনি। আর না, শেষ করবো না। কে কইছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্দোবস্ত করবো। বসেন না আপনি, বসেন। এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আছে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলার আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দিই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5টা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করত, মিথ্যা রায় দিত। আজকে সেই বিচারকের কাঠ গড়ায়। টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? ও এখন বিনা তালিকায় জেলখানায়। কথা কোন ঠিক কি না? ফলকের জল গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান?
70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলে আল্লাহর ওলি ছিল। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। এই শামীম ওসমান মাইক বলে বলতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে মোশানগো, যখন এই ডায়লগ দিছিল তখন কিন্তু মোটা ছিল, এখন চিকন হয়ে গেছে। রাগ করছে, মন খারাপ করেছেন আপনারা। অনেক কথা বলা যায় বাজার, আমি সামনের দিকে যাব না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমরা দুর্নীতিমুক্ত নেতা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। কথা বলেন। চলেন, সামনে অনেক বড় ভালো স্বপ্ন দেখা লাগবে। কি যে বলতে চাচ্ছিলাম একটু গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়। বাড়িতে চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাই নাই, কিছু না পারুক, বাড়িওয়ালা যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবে না, ভাগে দৌড় মারে। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের হাতিয়ার হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান মুসলমান যদি ঠিকঠাক ভাবে দিতে পারে, আর এই স্লোগান যদি বাতিলের কান পর্যন্ত পৌঁছে, ওই জালেমেরা, ওই বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। লিল্লাহি তাকবীর। আওয়াজ, আওয়াজ, একটা আওয়াজে অনেক কিছু। শক্তি না থাক, একটু মশাল নেবেন, দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কম। এবার হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন আপনারা। কারা কারা একটু হাত তোলেন তো, বাজা শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত আলীর সাথে আমরের কি ঘটনা বলবো বলবো আমার ভাইয়ের। ওই যে বলতেছিলাম জালেম বাদশা বক্তে নাসরের কথা মনে আছে না নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তার বনি ইসরাইল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে রাখালের কাজ করত, গোলামের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আর ডেকে বলে, পয়গাম্বার, ওই পুরান দিলের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এতই সুন্দর করে বুঝাইলেন, নবীর কথা তারা কোনো মতেই শুনলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক পর্যায়ে গিয়ে বললেন, লম্বা ইতিহাস তো সংক্ষিপ্ত করে বলতেছি বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ পাক তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। বুঝেন না? আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার। আপনি সিটার নেতা হবে ডবল সিটার, আপনি বাটপার নেতা হবে বিশ্ব বাটপার, আপনি চোর নেতা ডাকাত। আপনার চরিত্র যেমন, আপনার নেতাও হবে তেমন। বুঝেন না? সামনে যায় বুঝে বলবো, কষ্ট হয়। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, এরা ছিল খুব বেশি চালাক, খুব চালাক, খুব চালাক।
আল্লাহর পয়গম্বরের কথা শুনলো না। তখন আল্লাহ পাক তখন ওই বনী ইসরাঈল উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো, নিরপরাধ মানুষদেরকেও গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, মাঝে মাঝে নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, তাদেরকে মাঝে মাঝে বাতিলেরা জেলখানায় ধরে নিয়ে যাবে। চোর বাটপার ধর্ষণকারী জেলখানায় গেলে সম্মান কমে, আর আলেমেরা হক কথা বলে কোরআনের সঠিক দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যায়, আলেমদের সম্মান কমে না বাড়ে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই ওরা ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়েছিল, এতে আজহারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে যায়, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই ৩ বছর জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বের হওয়ার পরে সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ষড়যন্ত্র করওয়ালা জেলখানায় ঢুকিয়েছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? তার মানে কি বুঝলেন? মাঝে মাঝে নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা যারা বলবে, মাঝে মাঝে বাতিলেরা টার্গেট করে তাদেরকে ভিতরে ঢোকাবে। বুঝেন নাই? ময়না পাখি মিষ্টি কথা বলতো, ওই জন্য তো খাঁচাই বন্দি করে শেষ করে ফেলে দিল, কথা আর শুনতে দিল না। ওরা জানে ময়না পাখি যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, একবার যদি মানুষ বুঝতে ফেলে দেয় কোরআন সুন্নাহ, তাহলে তো আমাদের মাতবরি থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না। এই দেশের মানুষ কোরআন বুঝুক, কোরআন মোতাবেক চলুক, এক শ্রেণীর মানুষ চায় না। কথা বলেন না কেন? কিন্তু ওরা মুসলমান, ওরা কি নামের মুসলমান। বলে না আমরা তো অন্যভাবে চিন্তা করি, কোরআন হাদিস এগুলোর মধ্যে রাজনীতি আছে বলে আমাদের মনে হয় না। ওরা চোখ থাকতে অন্ধ, এদেরকে বুঝে লাভ নেই, এরা বুঝবেও না, ওদের ওইভাবেই ওরা তৈরি হয়েছে। কোথায় বুঝাইতে গেলে আপনার বদনাম দিয়ে দেবে, ট্যাগ লাগাই দেবে। কথা বলে ঠিক না? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সেদিনে যশোরে বয়ান করতে গিয়ে ২-১টা কথা বলে দিছে, অনেকের মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, উনি তো আর কারো নাম নিয়ে বলেনি, একটু বলছে। আপনি কেন নিজের গায়ে মাখাইতেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতেছেন? আপনি এটা শুনেও না শোনার ভান করেন, যখন কথার পাল্টা জবাব দিতে যাবেন তখনই ঝামেলা। কথা বলেন না কেন? আপনার চুপ থাকা ভালো, এত অতিরিক্ত বুঝলে সমস্যা আমাদের। কথা কি বুঝতে পারতেছেন? একটু চুপ থাকবেন, সচেতন থাকবেন, সব কথার উত্তর দিতে নাই। কথা বুঝেন নাই? সব কথার উত্তর দিতে নাই। যদি উত্তর দিতে চান, মানুষ তখন বুঝবে এই দোষটা এদের ভিতরে আছে। কথা কয় না কেন? না থাকলে আপনি খেবলেন কেন? আপনার তো খেবার কথা না। হুজুর ওয়াজে কি কইলো না কইলো ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকলে হবে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, এজন্য মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আপনারা সবাই এক জায়গায় হয়েও তো এরকম মানুষ জোড়াইতে পারবেন না, এজন্য বিদায় আলেমদের পিছে লাগবেন না। অতীতে আলেমদের পিছে লেগেছিল যারা, পরাজিত হয়েছে তারা। ভবিষ্যতে আলেমদেরকে বেইজ্জত করবে যারা, একদিন তারাও পরাজিত হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, কই গেল গাড়ি বাড়ি, কই গেল টাকার অহংকার, কই গেল ক্ষমতার বাহাদুরি? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গম্বর। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলেন, শোনো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহর পয়গম্বর গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন। চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ।
পয়গম্বর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে উম্মতদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর তারা ভুলভাল পথে পরিচালিত হবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ ওয়াসিরেই বাদশা বখতিয়ানসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানসরকে রাতের বেলায় এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে, চেহারাটা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয় নিয়ে আসি। তাড়াতাড়ি করে এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবার নিয়ে আসো। আমি স্বপ্নে কি দেখেছি তাদেরকে বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জনগণ এসেছে স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জন্য। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথায় যত স্বপ্নের কথা আছে, নবীর মাথায় ট্রান্সফার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে। আরে ভাই, বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? জোর একটু বলবেন না? গরিব হতে পারি, আলু ভর্তা খায় বউ কলত নিয়ে ঘুম পায়, আর ধনী কোটি টাকার মালিক বউ কাছে ঘেঁষতে যায় না, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, দাও কুড়েলের সম্পর্ক, শান্তি নাই, টাকায় সুখ নাই, দামি বিছানায় সুখ নাই, দামি খাটে সুখ নাই, সুখ আছে গরিবের ছোট্ট ভাঙ্গা কুটির ঘরে। নবীজির ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল, দামি আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না। আম্মা জান আয়েশা যে জায়গায় গিলাসে পানি লাগায়া, যে জায়গায় গিলাসে ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান গোশত খেয়ে কিছুটা যদি রেখে দিতেন, আল্লাহ রসুল ওইটা চট করে নিয়ে খেয়ে ফেলে দিতেন। আম্মা জান হার খেয়ে যদি রেখে দেয়, রসুল ওই ফেলে দেওয়া হার নিয়ে চোষা শুরু করে। সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা ছিল। কি হয়েছে রে? ধরেন তো, মোবাইলেতে পিছনে যা মোবাইল আলাপ করলে কি প্রেমিকের সাথে আলাপ করেন? ভাতিজা বসো বসো, তোমাদের ওয়াজ হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, স্বামী স্ত্রী এক খাটে আপনারা ঘুমাচ্ছেন, রসুলের পরিবার নিয়ে, রসুলের ঘর নিয়ে কি সুন্দর সুখ তাদের দাম্পত্য জীবনে ছিল। এগুলো নিয়ে যদি ওয়াজ করি 2 ঘন্টা চলে যাবে, কিন্তু একটু বলা দরকার, পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। শোনেন, আমি লাইনটা তাছাড়া ভুলে যাব। এদিক এদিক এদিক, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরিয়া এ রাবিয়া পার্কে ঘুরতেছে, আপনি যদি টিয়ার পান কি করবেন? কথা কর নাকি ভাই? কি করবেন? বাটাম ফাটে ফেলে দিবেন? আচ্ছা, বইয়ের বাটাম কোনটা? আমি তো চিনি না। পিঠ হলো বাটাম। আচ্ছা ঠিক আছে, শিখলাম আপনাদের কাছে। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন না। শোনেন,
আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে বগুড়া নিউ মার্কেটে ঘুরতেছেন, যদি আপনার বউটার ভাই তো কি করতো? ঝাঁটা দেয় পিঠে খাট থেকে নামায়া দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন যার জানেও সেই। কথা কোন ঠিক কি না? রাগ করবেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়িতে আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আপনি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্না কাটি শুরু করেছে, ঘুমোতে করে দেখি না পাশে আছি। স্বপ্ন তো স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? যারা অবিবাহিত যুবক দেখবেন পুরো ঘরে দেশি বিদেশি নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কর না, ছবির দিক তাকায় আর বলে আহারে এরকম একটা মেয়ে যদি বউ পাইতাম, নায়িকার মতো যদি বউ পাইতাম। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কি না? এ যুবক, উল্টা পাল্টা স্বপ্ন তুমিও দেখো, উল্টা পাল্টা স্বপ্ন আমরা অনেকেই দেখি। কথা বলেন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন। ঘুম ভেঙে গেলে আর কোনো কিছু থাকে না, ভাঙ্গা ঘরে শুয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। কথা বলে সিরিয়া খেতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে। ঘুমের তালে বলে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে ওই সিরে খেতায় চা দেবে কি। এরকম আছে না নাই বাজান? হে যুবক, তোমরা বড় আপডেট হয়ে গেছো, যুবকদের বোঝা কঠিন। এক যুবক দেখি প্রেমিকার হাতে ডাব দিয়ে বলতেছে খাও সোনা, চেহারাটা খারাপ হয়ে গেছে। মেয়েটা এবার পাইপ লাগায় ডাবের পানি খায়। ছেলে বলতেছে যদি অনুমতি পাই আমি একটু অন্য সিস্টেমে খাবো। কি কয়? তোমার মুখে পাইপ লাগায় আমি খাবো। বলে এটা তো কথা ছিল না। কিসের অনুমতি লাগবে? আমি তো তোমারই। কথা কয় না কেন? এইবার ছেলে মেয়ের পাইপ মুখে পাইপ লাগায় খাইতেছে। হাই রে জামানা, কি আপডেট জামানা এসে গেল। কথা বলে না কেন আপনারা? নিজের বউরে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, পরকীয়া যে নারীর সাথে করে ওরে ডাব কিনে খাওয়ায়। নিজের মা বাবারে ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়। আসে না? নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কল। জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। কি দোলা লাগিল মোবাইল আসিল, পড়াশোনা অমন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। কথা বল। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। রাগ করতেছে না, বলবো না, এগুলো কষ্ট হয় আপনাদের গো। আমার ভাইরা সামনের দিকে যাই, যদি সময় হয় আর বলবো, মন খারাপ করবেন না। এ তরুণ যুবকের দল এইবার জনগণ ডেকে বলে বাদশাহ স্বপ্নে দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশাহ ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। আলেমেরা না জানলে আমরা জানি। মনে রাখবেন বাজান, দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। শোনেন শোনেন, যারা বলবে আমরা গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইবেন। পিঠানোর পরে বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি।
হযরত ওমরের জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। 1 মিনিটে ঘটনাটা বলে দিলে ভালো করে বুঝবেন। আমার ভাইরা, একজন যা বলতেছে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর আবু মুসা আশআরী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ, নুন, কাফ, এগুলোর অর্থ কি তুমি জানো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। উনি চিন্তা করলেন, আমি যদি বিচার করি সমস্যা হলে হতেও পারে, অতএব বিচারটা আমি উমরের কাছে পাঠিয়ে দিই। একখানা চিঠি লিখে বললেন, যাও এই চিঠি দেখাবা আর উমরের কাছে যা, তুমি যে আমাকে যেভাবে প্রশ্ন করেছে এইভাবে প্রশ্ন করবা। এইবার চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কাছে, যা বলে, আমাদের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছেন, কি সংবাদ? বলে, একটি খবর আছে। বলে, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আসলেন। বলে, তুমি কি বলতে চাও এইবার বলো। এইবার এই ব্যক্তি প্রশ্ন করে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন, কাফ, এগুলোর অর্থ কি আপনি জানেন? আল্লাহ এগুলোর ভিতরে কি এমন আমলের কথা বলেছে, আমি কিভাবে আমল করব যদি না জানি? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? এবার হযরত ওমর ফারুক খেজুরের ডাল কেটে আনার নির্দেশ দিলেন, যে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল দিয়ে ভাই আচ্ছা তারে রিটার্ন শুরু, সেই পিটন দিয়া ভর্তি করাইছে। চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে, আবার পিটন, আবার সুস্থ হয়েছে, আবার পিটন। এবার তৃতীয়বার যখন সুস্থ হয়েছে, কয়, ও খলিফা আর বাইরের না, শয়তান যেটা ঘাড়ে চাপছিল ওটা চলে গেছে। কেন? কয়, আলিফ লাম মিমের ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত করে দিতেন, জানিয়ে দিতেন। বিদায় এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহ বলে, কত পণ্ডিত অর্জন করেছো, একটার অর্থ করে দেখাও। তোর জ্ঞান কত, একটার অর্থ করে দেখাও। আল্লাহ একেবারে ব্রেক ধরে দিয়েছে, সামনে যাবার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত কোন পণ্ডিত, কোন সাহিত্যিক, কোন লেখক, কোন বৈজ্ঞানিক বলতে পারেনি যে আমি একটা হরফের এগুলো অর্থ করে দেব। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলোর ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আমলের কিছু থাকলে আল্লাহ জানিয়ে দিতেন। কথা বোঝা গেল? তার মানে আমাদের সমাজে অনেক ভণ্ডবীর বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ আলেম ওলামা জানেন, আমরা বুঝি। এগুলো বলে আপনাকে মানে ধোকায় ফেলার জন্য ষড়যন্ত্র করে, আপনার ব্রেনটাকে ওয়াশ করার চেষ্টা করে। খবরদার ওই ভণ্ডদের ফাঁদে পা দিবেন না। ওরা কিন্তু নামাজ কালাম কিচ্ছু পড়ে না। দেখেন না ডুগি তবলা বাজায় লাফালাফি গাড়ি, আর ওদের গান বাজায়, দেখেন না ডুগি তবলা বাজায়। আচ্ছা, ডুগি তবলা বাজায় জিকির করা কি কি বলেন আপনার? জায়েজ আছে না? জায়েজ না হারাম? নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায়া জিকির করে আর গান গায়া লাফায়। কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি, আর আপনার পীর বলে নামাজ লাগবে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? বাবার মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দা ধাক্কা মারে মানে কলব ফাটে মস্তান গেছে। মস্তানে দেখেন না গাজার আসর বসে, শেষ বইছে কি টান, আনন্দের ঠেলায় গাঁজার কুলকিতে টান মারার গান গায়। কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, ওরে শয়তান! এরকম ভণ্ড আছে না?
এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর, হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, এই আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। অনেক আল্লাহওয়ালা এই জমিনে এসেছিল, আমাদের ভাগ্য ভালো। কথা কর। কিন্তু কোন আল্লাহর ওলি ভণ্ড ছিল না। এখন ওই ভণ্ড কিছু বের হয়েছে, মাছ ভান্ডার। কথা কর না কেমন? যারা ডুগি তবলা বাজায়া মানুষ মরে গেলে কবরে নামায়, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলে তো কোন মুসলমান এইভাবে মানুষকে কবর দিতে পারে? বাদ্যযন্ত্র বাজায়া ওরা দেয়, ডুগি তবলা বাজায়ের গান গায়, কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা ঢোল বাঁশি মরার সময় কি বাজায়? মানুষ কি করে? দোয়া করে, কালেমা পড়ে। কথা কর, কোরআন পড়ে দোয়া করে। ওই ভণ্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও। পাগলারা পারে না, আমাকে বললে তো বানায় দিই। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না, বাজানের সামনের দিকে যায়, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভণ্ড পীরি যেখানে আমরা নাই সেখানে, বলে ভণ্ড পীরি যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ কি বলেন? ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন ভণ্ড পীরের মুরিদ হয়েছেন, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ টাইপের মুখ খুঁজে পাওয়া যায় না, ভাত যে কেমনে খায় আল্লাহ জানে। আর অনেকের বউ মাজারে যায়, কৃষক যায়, হ্যাঁ মাজারে যায় 56টা দরবারে 53টা ছাগল মান্নত করে। কি শুরু করেছেন আপনারা? হ্যাঁ আপনার বউ আপনার পীর সাহেবের কাছে যায়, মাজারের কাছে যায়, আপনি কি দুর্বল? কেন যায়? কি কারণে যায়? মাজারে পীর সাহেব বাচ্চা দেবে, ছেলে মেয়ে কারখানা বলে বসে আছে না। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কথা কন। বউকে কি করবেন? শোনে দিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। মা বোন যারা আসছেন, মা খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন না। আপনার পীর তো আপনার স্বামী। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। আপনি পীর সাহেবকে ফল ফুট খায় লাভ আছে? এই শীতের দিন মা বাবার মুখে একটা কমলা তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি দুনিয়াত খাওয়ানোর মানুষ পান না, আমি হুজুর কাপিল খিলে লাভ আছে? হ্যাঁ মা বাবারে খাওয়ান, তুলে তুলে খাওয়ান, কাছে যান, বসেন, সময় দেন, দোয়া নেন। পিতা মাতা এমন একটা জিনিস, যাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা এত বড় নিয়ামত। ওই যে 5 গ্রাম ওয়াজ করছি না মা বাবার, তো ওইদিকে তো যাবো না আমি, আমার লাইনই আলাদা। আজকে কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর, ভাইরা আমার। তাহলে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমরা কোনো গায়েব জানি না, আমরা যা বলি সব ভণ্ডামি। বাদশা ডেকে বলে, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, কি ব্যাপার জেলার? দেখে মনে হয় টেনশনে আছে। বলে হ্যাঁ, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে? স্বপ্নের কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি।
দৌড়ে যা বলে বাদশা তোমারে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, জেলখানা থেকে যাইতে রাজি আছি, আমার এক নাম্বার শর্ত হলো আমার যত উম্মতকে গ্রেফতার করা হয়েছে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজের কথা ভাবলেন না, ভাবলেন উম্মতের কথা, যে আগে আমার উম্মতদেরকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আপনি নেতার পিছনে স্লোগান দিতে গেছেন দফসা সিয়ায় কাহালুতে, নেতা বেশি এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুব শক্ত সুশাকাই গরিবের রক্ত। ওই ভণ্ড নেতার পিছনে মিছিল করতে যায় পুলিশ আইসা জনগণ সহ নেতা সহ 105 জনকে গ্রেফতার করে নিয়ে জেলখানায় গেছে। কয়জন? 105 জন। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢুকে বিকেলে বের হয়, টেলিফোনের ওপর টেলিফোন, বের করে দাও নইলে থানা থাকবে না। কথা কয় না? কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনার পিছনে পাওয়ার আছে। নেতা যদি সত্যি জনগণের মহব্বত আর ভালোবাসায় কলিজায় থাকতো, ডেকে বলতে শোনো, এই গরিব মানুষেরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খেতে কাজ করে, আমাকে মহব্বত করে ভালোবেসে আমার নামে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। নেতা ভালো হলে এই কথা বলবে। কার পিছনে স্লোগান দিয়ে জীবন নষ্ট করতেছেন? কথা কন। যার তার পিছনে লাভ দেওয়া যাবে না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে। কথা বলেন। আর আপনি ওই নেতার গোলামি করতে যায়, জেলখানায় গেলেন, আর আপনার বউ বাচ্চা এতিম হয়ে যায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আপনার নেতা কোনোদিন 500 টাকা চাল কিনে দেয় না। আপনি যার তার পিছনে দৌড়ান, বুঝে দৌড়ান, বুঝে। বউ বাচ্চা বিপদে ফালাবেন না, চুপ করে থাকেন, কোনো মিছিল মিটিং না, চুপ। নেতা ভালো পালে মিছিল করবেন, জান প্রাণ দেবেন, নেতা ভালো নাই চুপ করে থাকেন, নিজের কর্ম নিজে করে খান। কথা কয় না গো? ভালো উপদেশ দিলাম গায়ে লাগে না। কিসের দল, কিসের রাজনীতি? আসতে ভালো মানুষ পাইলে যাবেন। ওই নেতা আমাদের দরকার, যে নেতা আমার বিপদে পাশে দাঁড়াবে, আমার দুঃখে কাঁদবে, জনগণের কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে, জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে, জনগণের সুখ যার কাছে নিজের সুখ মনে হবে, ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার। ওই অভিনেতার দরকার নাই। ভাইরা আমার, আমি উমরা করে দোয়া করেছি আপনাদের জন্য। বলে নেতা না, অভিনেতা। দেখেন না, একটা অভিনেত্রী ছিল, কথা বলার আগে কাঁদত, স্বজন হারানোর ব্যথা, এই এক ডায়লগে পুরো জাতির মাথা খাসে। কথা কন, কথা বলার আগে কান্না করতেন। আমার কেউ নাই, দেশের জনগণই আমার সব। এই জন্য বুঝে শুনে পথ চলা। নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিবে, দিয়ে বলবে সেলফি তোল, সেলফি তোল। সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, পত্রিকায় দিয়ে কত বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, 500 টাকার নোট 22টে পত্রিকায় ছাপা শেষ। দিয়ে নিচে লেখছে সত্যিকারের জনদরদি নেতা। আবার নিচে লেখছে নেতা এই টাকা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি। জিজ্ঞাসা করা হলো বৃদ্ধ নারীকে কেন টাকা দিলেন? বলে আমার দুনিয়াতে মা নাই, আমি এই ভিক্ষুক মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই। কি অভিনেতা রে! কি সত্য? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, কি লম্বা কথা। ভাইয়ের হাত তোলেন, নামাজ পড়বেন। কে রে ভাই তোর নামাজ? তোর ডাকি এ কথা কন। এক নেতা নির্বাচনের আগে খালি একদিন উজু করছে, আর কোন উজু নেই।
যেটি মসজিদ পায় সেটি নামাজ পড়ে, ওক্ত বোঝে না, এত নামাজ পড়ে ওই নির্বাচনের কয়েকদিন। মানুষ সালাম দিতে দিতে রাস্তা অনেকগুলো খেজুর গাছ, সবগুলো সালাম দিয়েছে। কর্মীরা বলতেছে নেতা এ তো মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটা ভোটার। মানে নির্বাচন আগের মাথা ঠিক থাকে না, বুঝছেন? অলি গলি ঘুরবি, কিন্তু পাস করার পরে নেতা ঢাকাতে থাকি আর বাড়ির ঠিকানা পাবেন না, পরিমণিক কল করলে পাবেন যে না তোমার নেতা আমার কাছে। কথা কন, হাসেন না, হাসেন না। এক এক নেতা নায়িকাদের ছাড়া নাকি ঘুমই হইতো না। আগেকার কথা বলতেছি, এটা কি আমি এখনকার কথা বলবো আমার খাবার জানে? এখনকার নেতারা ভালো, সবাই ভালো। হ্যাঁ, নির্বাচনের আগে হিন্দু নেতা মাথার টুপি দিয়ে হাজির হবে, অপেক্ষা করে। নাউজুবিল্লাহ, কে টুপি পড়ছে যেভাবে, আল্লাহ ওইভাবে একটু কালেমা জবান দিয়ে বের করলে ভালো হয়ে যায়। কথা কন, আমরা হেদায়েতের দোয়া করব। কথা বলে ঠিক কি না? ভাই রাত অনেক হয়েছে, দোয়ার দিকে যাই, চলবে। ও কথাগুলো বলা দেখবি কি কয়, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলার সাহেব বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার কর। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কি কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করলেন, কৌশল করলেন, মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমারও মেরে ফেলতেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি ওই জালেমদের? নবীদের মাথায় জ্ঞান আছে না নাই? বাদশা নিজে চেয়ার থেকে উঠলো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায় বলে, বাজান এইবার স্বপ্নের কথা বলো। সেলখানা থেকে বের করে চেয়ারে বসাই তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ। এইবার বাদশার স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলবেন। স্বপ্নে কি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আধা ঘন্টাও যদি লাগে শুনবেন। রাগ করতেছেন? রবের 5টা ব্যাখ্যা আছে, কেবল একটা করতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। অনেক রাত হয়ে গেছে ভাই, কষ্ট আর দিচ্ছি না। রবের 1 নাম্বার অর্থ, রব মানে কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? আমাদের সৃষ্টি করেছেন কে? সে রবের গোলামি করবো তো ইনশাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এরকম নিয়ত আছে আপনাদের? কার কার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? এই যে শুনবেন তো আবার ওঠেন কে? এই যে দেখেন, না না বাজান, আপনারা যাবেন আর আমি থাকবো কেন? একসাথেই যাই। বিরক্ত হয়েছেন? জোর করে ওয়াজ শোনা না দরকার না। 10টায় উঠছি, 12:30 বেজে গেছে, হয়ে গেছে। এই যুবকেরা এত ভালো, প্রথম বছর মাহফিল করে ওরা কোনো কালেকশন করলো না, নিজেদের টাকা পয়সা দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে। ওদের জন্য একটু দোয়া করেও যাবেন না?
একটু বসেন, সবাই বসেন, আমরা এখন দোয়ার দিকে যাব। দুইটা ঘটনা বলতে চাচ্ছিলাম, আরো কিছু কথা আমার সামনে ছিল। ফেরেশতারা 3 সময় নাজিল হয়, ওরা কোন কোন সময় আছে এই কথাগুলো সব যদি আমি টোটালি বলতে যাই আরো ঘন্টাখানিক ওয়াজ চলবে, কিন্তু আমার নিউজ ছিল। কিন্তু আপনারা যেভাবে খামসা মারে যাচ্ছেন, দরকার নেই। মাঝে মাঝে বিচল তুলছে, কে মুরব্বী? ও মুরব্বী, ওই ডায়লগ তোমাদের মুখস্থ আছে। ছোট বাচ্চা তোমাদের কি সোনামণি, এগুলো সব ভাইরা, মানে এদের মুখস্থ থাকে, খুব চালাক বগুড়ার যুবক ভাইরা। শোনো, আমরা গোলামি করব কার? আল্লাহ আমার রব, এই রবই আমার আগে সব চাওয়া পূরণ করে দেন, তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য সেই মালিকের গোলাম হতে হবে। আমাদের অহংকার কিছু, গোলাম তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, গোলাম চলবে তার মালিকের ইচ্ছায়। কথা বলে ঠিক না? এই জন্য আসুন, আমরা বিগত বছরে যত গুনাহ করেছি, ভুল ভ্রান্তি যা করেছি, সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। হযরত আলীর কথাটা বলি, যেহেতু আপনারা শোনার আগ্রহ প্রকাশ করেছেন, আমি একটু শেষ করে দিই। বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী এবার তাকায় দেখে আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার যখন আমর দাগ বরাবর চলে আসছে বাজান, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে গর্দানটা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না। নবনত ফিরাউন, আবু জেহেল যেরকম বিদায় হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, মনে রাখবেন বাজান, ওই জালেমের একদিন কাল্লা হারায় কাঁদবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই পৃথিবীতে ইসলাম আলাদের উপরে নির্যাতন জুলুম চালায়া কোন জালেম টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।